কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জের বলিষ্ঠদের দাপট। এক নজরে দেখে নিন বরাক উপত্যকার 13টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল। কাছাড় জেলা, লক্ষ্মীপুর, বিজেপির বলিষ্ঠ প্রার্থী কৌশিক রায় 1,25,302 ভোট পেয়ে বিজয় হয়েছেন। তিনি কংগ্রেসের এম শান্তিকুমার সিনহাকে 99,401 ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। উদারবন্দ, বিজেপির রাজদীপ গোয়ালা 1,03,331 ভোট পেয়ে বিজয় হয়েছেন। তিনি কংগ্রেসের অজিত সিংকে 55,464 ভোটে পরাজিত করেছেন। কাটিগড়া, বিজেপির বলিষ্ঠ নেতা কমলাক্ষ দে পুরকায়স্থ 1,10,758 ভোট পেয়ে বিজয় হয়েছেন। তিনি অমরচাঁদ জয়েনকে 37,680 ভোটের ব্যবধানে হারিয়েছেন। বড়হলা, এই আসনে বিজেপির কিশোর নাথ 1,02,775 ভোট পেয়ে নিজের জয় নিশ্চিত করেছেন। তিনি অমিত কুমার কালুয়ারকে 37,613 ভোটে পরাজিত করেছেন। শিলচরের হেভিউড প্রার্থী ডক্টর রাজদীপ রায় 1,10,758 ভোট পেয়ে বিজয় হয়েছেন। তিনি কংগ্রেসের অভিজিৎ পালকে 53,997 ভোটের ব্যবধানে হারিয়েছেন। সোনাই, কংগ্রেসের বলিষ্ঠ প্রার্থী আমিনুল হক লস্কর 98,957 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি করিমউদ্দিন বড়বইয়াকে 27,170 ভোটে পরাজিত করেছেন। ধলাই সমষ্টিতে বিজেপির অমিয়কান্তি দাস 1,06,038 ভোট পেয়ে বিজয় হয়েছেন। তিনি ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে 44,462 ভোটের ব্যবধানে হারিয়েছেন। হাইলাকান্দি 121-এ বিজেপির বলিষ্ঠ প্রার্থী মিলন দাস 1,19,591 ভোট পেয়ে বিজয় হয়েছেন। তিনি রাহুল রায়কে 55,817 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। আলগাপুর কাটলিছড়া 122, এই আসনে কংগ্রেসের বলিষ্ঠ প্রার্থী জুবাইর এনাম মজুমদার পুরো উপত্যকা রেকর্ড সৃষ্টি করে 1,45,100 ভোট পেয়ে জাকির হোসেন লস্করকে 1,05,448 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। করিমগঞ্জ জেলা, করিমগঞ্জ উত্তর 123, করিমগঞ্জে কংগ্রেসের জাকারিয়া আহমেদ 1,22,356 ভোট পেয়ে বিজয় হয়েছেন। তিনি সুব্রত ভট্টাচার্যকে 26,003 ভোটে পরাজিত করেছেন। করিমগঞ্জ দক্ষিণ 128, কংগ্রেসের বলিষ্ঠ নেতা আমিনুল রশিদ চৌধুরী 1,37,257 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি একবাল হোসেনকে 86,632 ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন। পাথারকান্দি, বিজেপির হেভিউড নেতা কৃষ্ণন্দু পাল 58,101 ভোট পেয়ে জয় হয়েছেন। তিনি কার্তিক সেনা সিনহাকে 86,764 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রামকৃষ্ণনগর 126, বিজেপির বিজয় মালাকার 1,38,013 ভোট পেয়ে বলিষ্ঠ জয় হাসিল করেছেন। তিনি সুরজিৎ রায়কে 83,765 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এইরকম তথ্য পেতে আপনারা আমাদের রাজ এইচকে টিভির সাথে যোগাযোগ রাখুন। ধন্যবাদ।